আপনি বলেছেন যে আপনি বারে তার সাথে পরিচয়, রাইট? হুম আপনি কি নিয়মিত বারে যান? হুম এটা আমাদের সমাজে বা আইনগতভাবে কতটুক সেফ মনে করেন এবং এই বারে যাওয়া একজন নারী? আচ্ছা শোনেন, এই যে সমাজ বললেন, সমাজে কতটুকু পসিবল, বা এই যে সমাজ বলতেছেন না, আমাদের সমাজে না, শুধু সমাজ বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে অনেক কিছু হইতাছে। সবারটা কেউ জানে না, আমারটাই জানে, কারণ আমি তো অলরেডি সবাই চিনি আমাকে। এখন আমি যাই করি সবাই বলবো আমি এটা করছি, আমি ওইটা করছি। এখন কথা হয়েছে ভাই, আমি যদি রাজকে ভালোবাসি, বৈধভাবে ভালোবাসি, কোনো বাটপারি করে ভালোবাসি নাই, আচ্ছা গেল। আমি যদি মদ খাই, আমি যদি সারা ঢাকা শহরে আমি বিভিন্ন বারে যাই, আমি বৈধভাবে যাই, আমি লাইসেন্স করে মদ খাই। এখন অনেক পাবলিক আমাকে, গতকালকে আমি সেলিম ভাই নিউজে বলেছি, আমি লাইসেন্স দেখাইছি। এক পাবলিক বলছে পতিতা, ডান্স ডান্স গার্ল, এভরি যে মেয়েগুলো থাকে আপনার বারে, ওরাও নাকি লাইসেন্স করে। আরে ভাই, লাইসেন্স হচ্ছে একটা বৈধভাবে মদ খাওয়া। যেন আমি অসুস্থ যদি হয়ে রাস্তায় পড়ে থাকি, কোনো পুলিশ যদি আমাকে হেল্প করে, সেই লাইসেন্সটা দেখলে আমাকে হয়রানি করবে না। কারণ আমি সরকারকে প্রতি বছর টাকা দেই, কর দিয়ে মদ খাই। তো আমি যদি বৈধভাবে মদ খাই, এখানে কেন অন্য সব কথা বলা হয়? ভাই আমি তো যা করি বৈধভাবে করি, আমি তো অবৈধ কোনো কাজ করি নাই। আচ্ছা, একটা প্রসঙ্গগত একটা কথা আসছে, সম্পূর্ণ প্রশ্ন করি। আপনি বলছেন আপনি বারে গিয়ে মদ খান এবং আপনার লাইসেন্স আছে। একটা ড্রিঙ্কস করা লাইসেন্স হোল্ডার, তার মাসিক ইনকাম কত টাকা মানে থাকা দরকার এবং থাকতে হয়? আচ্ছা আমি বলি, এখন হচ্ছে মাসিক যে আয়টা, মদ খাইলে অনেক সময় মানুষ 1,000 টাকা মদ খায়, 2 প্যাক খাইতে মন চায়, আমি 2 প্যাক 1,000-1,200 টাকা খায় আইসা পড়ছি। আবার অনেকে 5,000 টাকাও খায়। এখন আয় যেটা হয়, যারা মদ খায় তারা কি করে, যারা মনে করে যে কাঠ খেলে, ওরা ভাই সারাদিন দোকানে কাম কাজ কইরা ওরা কাঠ খেলতে যায়, সংসার খরচ দেয় না। এখন ধরেন আমি 5,000 টাকা কামাইছি, এখন 5,000 টাকা আমি কাঠ খিলা পড়ছি, আমি 5,000 টাকা কামাইছি, 5,000 টাকা আমি মদ খাই।